রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, আন্দোলনকারীরা এখন কি বলছেন? ধন্যবাদ সারা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি শাহবাগ চত্বরে। যেমনটা জেনেছিলেন, আসলে দুপুর থেকে কিন্তু এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন একটি দাবিতে, যে তাদের চাকরির বয়সসীমা বৃদ্ধি করা হোক। এবং তারা কিন্তু বলছেন যে ৩৩ বছর আগে ১৯৯১ সালে আসলে যেটা করা হয়েছিল, চাকরির বয়সসীমা ২৭ থেকে ৩০ করা হয়েছিল। এবং তাদের যুক্তি হচ্ছে, যেহেতু বর্তমানে মানুষের আয়ু বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের, তো সেই হিসাবে কিন্তু আসলে চাকরি বয়সসীমা বাড়ানো উচিত। এবং আমরা কিন্তু আরও কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে আসলে করোনার সময় তারা ৩ বছর কোনো সার্কুলার পাননি, যার কারণে তাদের সাথে এক ধরনের বৈষম্য হয়েছে। তারা সে সময় কোনো সরকারি চাকরির সুযোগ পাননি। তো সেই ৩ বছর এবং পেনশনের যে বয়স বাড়ানো হয়েছে ২ বছর, তা মিলিয়ে কিন্তু ৫ বছর সরকারি চাকরি বয়সসীমা বাড়ানো যেতেই পারে, তাদের দাবি যেটা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেই অনুযায়ী কিন্তু তারা কিছুক্ষণ আগে ব্রিফিং করেছিল এই শাহবাগ চত্বরে, এবং তারা কিন্তু তাদের একটি প্রতিনিধি দলকে পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অবস্থানরত আসিফ নজরুলের কাছে। উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়েই তারা কিন্তু শাহবাগে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বাকি আন্দোলনকারীদেরকে। এবং তারা বলছেন যে যৌক্তিক কোনো আশ্বাস তারা যদি আজকে রাতের মধ্যে না পায়, তারা কিন্তু শাহবাগ ছাড়বে না। আমরা কিন্তু দেখেছি আসলে দুপুরে প্রবল বৃষ্টি হয়েছে এখানে, এবং এখানে কিন্তু চারিদিকে শাহবাগের চতুর্দিকে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যানজট আটকে আছে। তারা কিন্তু ফিরতেও পারছে না, তবুও কিন্তু এখানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। তারা কিন্তু বলছেন যে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর ছাড়বেন না, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের বড় একটি অংশ এখানে রয়েছে এবং তারাও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা বলছেন। তো সেহেতু সেই অভিজ্ঞতায় তারা জানিয়েছেন যে তারা দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই এলাকাটা তারা ছাড়বেন না। এবং একটি বড় বিষয় হচ্ছে যে দুপুরের দিকে আমরা কথা বলেছিলাম শাহবাগ থানা ওসির সাথে, তিনি বলেছেন যে আসলে দুপুর থেকে তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন এবং তখন থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তো এখন আমরা অপেক্ষায় আছি উপদেষ্টা আসেন কিনা বা